Hello everybody, welcome back to our new vlog. আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখানে দারুণ আছি। আর আজকে নতুন একটা দিন। আর এই জাস্ট সবাই ঘুম থেকে উঠলাম। এখন মুখ টুক ধুয়ে চা খাবো। চা অলরেডি রুম সার্ভিসের ডেলিভারি দিয়ে গিয়েছে আমাদের টেন্টে। অ্যান্ড চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। আজকে লাস্ট ডে এখানে এই রিসর্টে, আমানিকাস রিসর্টে। আর ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করা যাবে, এখন তো যেতেই হবে, রিটার্ন করতে হবে কাজে, যাতে কি নেক্সট ইয়ার আবার আসতে পারি। আর চাটা খেয়ে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি পুলে। এখন কিছুক্ষণ একটু পুলে রিল্যাক্স করব, তারপরে হচ্ছে স্পা অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেলে তারপরে আমরা রেডি হব চেক আউটের জন্য। আর এই পুলটা কোনো নর্মাল রিসর্ট বা হোটেলের পুলের মতন না, কারণ দেখতেই পাচ্ছ পুরো সিঁড়ি, চারদিকে সিঁড়ি, আর পুরো একদম নিচে যাচ্ছে। মানে এটা আগেকার দিনের মহারাজাদের প্যালেস বা মহারাজাদের থাকার জায়গায় যেরকম টাইপের পুল থাকতো মহারানীদের জন্য, ঠিক ওরকম স্টাইলের আর কি বানানো হয়েছে এই পুলটা। চারদিকে সিঁড়ি, পুরো একদম নিচে কোন মতনভাবে ঢুকে যাচ্ছে। আর এটা খুব একটা ডেপথ নয়, মানে আমি একদম পুরো মাঝখানে নেবে দাঁড়িয়েছিলাম, আর আমার গলা অব্দি জলটা আসছে, মাথা ভেজেনি। সো ইউ ক্যান ইম্যাজিন, আর আমি হচ্ছি 5'2", সো ইউ ক্যান ইম্যাজিন হাউ ডেপথ দ্য পুল ওয়াজ। বাট ওভারঅল ইট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। মানে 3টে দিন যে কীভাবে কেটে গেল দেখতে দেখতে বুঝতেই পারলাম না। আর হ্যাঁ, গতকালটা সেরকমভাবে ভিডিও করা হয়নি, কারণ আমরা খালি ন্যাশনাল পার্কের ট্যুর নিয়েছিলাম, আর কোনো কিছুই নিইনি। সারাদিনটা রিল্যাক্স করে, আর আমার একটু কাজ ছিল, ওসব করেই কাটিয়ে দিয়েছি, তার জন্যই আর কি বেশি ভিডিও টিডিও নিইনি। আর হ্যাঁ, তোমরা তো জানোই, দেখলেই আগের ব্লগে যে আমাদের ক্যামেরার মেমোরি শেষ হয়ে গেছিলো, আর আমার ফোনটা জানি না কেন বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো গরমের জন্য, ওভারহিটেডের জন্য। আর লুকের ক্যামেরাটাই ছিল, তাই জন্য কালকের দিনটা আর কি আমরা আমাদের জন্যই রেখেছিলাম। এখন সুইমিং পুল থেকে বেরিয়ে স্পা অ্যাপয়েন্টমেন্ট আছে, ওখানে যেতে হবে। ওখান থেকে বেরিয়ে তারপরে যাব হচ্ছে টেন্টে চেঞ্জ করে আসবো বুটিকে, আমানিকাস বুটিকে, কারণ কিছু সুভেনিয়ার্স নেব সবার জন্য। ইউএসএতে সবাই এক্সপেক্ট করে রয়েছে, তাই চলো ঝটপট দেরি না করে সব কাজগুলো মেটানো যাক, কারণ তারপরে আবার চেক আউট করতে হবে 12টার থেকে 12:30টার মধ্যে। আমরা একটু লেট চেক আউটই করছি 12:30টার মধ্যে। তো চলো। আর ওই দেখো কাঠবিড়ালি স্কোয়ারেল রোদের মধ্যে তাপ্পু আছে, গরম তাপটা পেয়েছে না ওই স্টোনটার থেকে, তার জন্য পুরো একদম হাত পা ছড়িয়ে ছিটিয়ে লেজে একদম পুরো একদম সোজাভাবে শুয়ে রয়েছে। কি সুন্দর দেখতে লাগছে। আর আমরা কত সামনে চলে এসেছি, তাও কাঠবিড়ালিটা নড়ছে না, কিছু করছে না, কোনো মুভমেন্ট নেই। আর এই হচ্ছে বুটিক। আমি চেঞ্জ করে ফ্রেশ মানে কি স্নান করে এসে গেলাম বুটিকে। এখন কিছু ছোটো ছোটো সুভিনিয়ার্স নেব সবার জন্য আমেরিকাতে, কারণ আমার অফিসে সবাই অপেক্ষা করে রয়েছে কখন ওদের জন্য কিছু ছোটোখাটো জিনিস নেব। বেশি কিছু না, জাস্ট টুকটাক কিছু সুভিনিয়ার্স নেব, যেমন কি লাগেজ ট্যাগ অ্যান্ড বাগেরা। চলো এসব নেওয়া যাক, কেনাকাটা। আর এই গ্লাসটা দেখো, চোখে পড়লে এত সুন্দর লাগছে। বাই দ্য ওয়ে, এই গ্লাসে করেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল প্রথম দিন রাত্রেবেলায়। তোমরা যদি ব্লগটা ভালোভাবে দেখে থাকো তাহলে ওখানে আছে। এটা হচ্ছে পুরোপুরি রুপোর গ্লাস, দামও সেরকম না। গ্লাস নিচ্ছি না সবার জন্য, আমার অত ক্ষমতা নেই সবার জন্য গ্লাস নেওয়ার, রুপোর গ্লাস নেওয়ার। তো চলো এখন বুটিক থেকে বেরিয়ে আমি আমার টেন্টে এসেছি, কারণ একটা ঝট করে একটা মিটিং অ্যাটেন্ড করে নিই। 30 মিনিটস মতন মিটিং আছে, আর এখন বাজে 11:30। 12টার মধ্যে আমার মিটিং শেষ হয়ে যাবে, তারপরে চেক আউটের টাইম। অ্যান্ড চেক আউটের জন্য রেডি হতে হবে। ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করা যাবে, রেগুলার লাইফে তো ফিরে যেতেই হবে। আর সাইডে সারাউন্ডিংটা দেখো, এত সুন্দর কি বলবো। আমরা এখন রেডি হয়ে চেক আউট করে নিয়েছি। চেক আউট মানে পুরোপুরিভাবে লাগেজ নিয়ে বেরোনোর আগে জাস্ট একবার উকিঝুঁকি মেরে নিচ্ছি। আর এটা হচ্ছে ওদের বাস ছাড়টা, সত্যি অসাধারণ জায়গাটা, মানে একদম পুরো স্মৃতি হয়ে রইলো আমার কাছে। আর নিম গাছ, কতদিন বাদে নিম গাছ দেখছি, দেখে মনে হয় যেন সব পাতাই নিয়ে নিই। টুনটুনি পাখিটা নিম গাছের মধ্যে কি সুন্দর বসেছিল। আর লাস্ট বারের মতন টেন্টকে টাটা বাই বাই বলে দিই, আমাদের লাগেজ ওরাই নিয়ে গেছে দেখলাম। টেন্টে ফিরে লাগেজ প্যাক করা ছিল, ওরা নিয়ে আবার ফ্রন্ট ডেস্কের এরিয়াতে আর কি রেখে দিয়েছে দেখলাম। আর আমরা খালি হাতে এখন বেরোলাম। বেরিয়ে এখন এসছি রেস্টুরেন্টে। ব্রেকফাস্ট করিনি যেহেতু সকালবেলার থেকে, জাস্ট চা আর কফি খেয়েছিলাম আমরা দুজনে, তাই রেস্টুরেন্টে এসেছি একটু ব্রেকফাস্ট করবো বলে। লুক নিয়েছে ওদিকে স্ট্রবেরি ইয়োগার্ট, আর আমি নিয়েছি ম্যাঙ্গো জুস। তার সাথে লুক অর্ডার করেছে ব্রেড বাস্কেট, তাই ওর মার্মালেড অ্যান্ড সব জেলি অ্যান্ড ম্যাঙ্গো জ্যাম সব দিয়ে গেল।
আর আমি অর্ডার করেছি হচ্ছে ফ্রুট বোল, কিছু না, জাস্ট সিম্পল লোকাল ফ্রুট বোল। আর সব ফ্রুট যা যা দেখছো এখানে, ড্রাগন ফ্রুট থেকে শুরু করে সব কিছু ওদের ফার্ম থেকে এসছে। আর এই যে লুকের ব্রেড বাস্কেট চলে এসছে, অসাধারণ দেখতে লাগছে। চলো ঝটপট তাড়াতাড়ি দেরি না করে খেয়ে নিই। আর এর মাঝখানে আমি আমার ব্যাটম্যানকে বলেছিলাম যে বেলগুলো দেখেছিলাম যে গতকালকে মানে পরশু দিনকে দেখে বলেছিলাম বেল খেতে ইচ্ছে করছে, কতদিন হয়ে গেছে বেলের জুস খাইনি। তাই আমার ব্যাটম্যান আমার জন্য স্পেশালি বেলের জুস বানিয়ে দিয়েছে। আর এখন আমরা বসে আছি চেক আউটের জন্য। ফাইনালি চেক আউট ডান, এখন বাজে 1:30 আর আমরা এই আমানিকাস রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি আনটিল নেক্সট ইয়ার। সত্যি অসাধারণ 3টে দিন কাটলো। আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করব। তোমাদের সবার সাথে দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে আমানবাগ রিসর্ট থেকে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি। আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। আর ফেসবুকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করতে ভুলো না। বাই, সিয়া।